স্বাধীনতার 53 বছর কেন, আরো যদি হাজারো বছরের উপর যদি যেই সরকার আসুক আর যাক, মন গড়া মতো ব্রিটিশদের তৈরি করার নিয়ম অনুযায়ী যদি চোর বিদায় করার যদি শাসন ব্যবস্থা করে, আইন চালায়, বিল পাস করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমার দেশ থেকে চোর মুক্ত হবে না। কোরআন বলে একটা চোর ধরো, ধরে রাজধানীতে নেও, সমস্ত সাংবাদিকদেরকে ডাকো, সবার সামনে প্রকাশ্যে চোরটার হাত টেবিলের উপর রাখো, সুন্দর করে কেটে দাও। আশপাশের যত চোর গ্রামগঞ্জ থেকে যারা টিভি সেন্টারে পর্যন্ত দেখবে কিরে চোর ধরে ডাইরেক্ট হাত কাটতেছে, কোনো কথা নাই, কোরআনের আয়াত দিয়া, তখন চোর চিন্তা করবে না রে সামান্য গরু চুরি করবে যাইয়া, সামান্য ছাগল মুরগি চুরি করতে যাইয়া আমরা ধরা খায়া হাত হারাইলে মানে লাইফটা শেষ, দরকার নাই সামান্য চুরি করে লাইফ নষ্ট করার, প্রয়োজন হলে রিক্সা চালাই খাবো, মাটি কামলা দিয়ে খাবো, ভ্যান চালাই খাবো, খেটে খাবো, কিন্তু মাগার চুরি করে ধরা খায়া হাত কেটে লাইফ নষ্ট করবো না। কথা বলেন ঠিক না? আমি দেখবেন পুরানা জুতাই না নাকি নতুন জুতার অদল বদল হয়। আমি এক শুক্রবারে খুব ঢাললাম, কিরে ভাই মসজিদে আসে নামাজ পড়ার জন্য, কিন্তু জুতা হারায়, এর থেকে আর মানে নিম্নমানের কি হতে পারে? নিকৃষ্ট মানের একটা বিষয়। একটা মানুষ নামাজ পড়ার জন্য আসে, তার জুতা নাই, হারাইছে। অনেকক্ষণ ওয়াজ করলাম এই জুতা চোরদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর কি কাম দেখি, সেই জুমায় বাইরে হয়ে দেখি আমার জুতাই নেই। কথা কি বলছে? এরকম চোর আছে না নাই? গত বছর এক মাহফিলের চোরের বিরুদ্ধে ওয়াজ করলাম যে চোর চুরি করলে কোরআন বলে হাত কেটে দাও। স্বাধীনতার 53 বছর বয়স ধরে আজ শুধু চলছে চোর কমাও, চোর মুক্ত করো। এর জন্য কত আইন করা হচ্ছে, কত বিচার করা হচ্ছে, প্রশাসনও লেগে আছে, চোর ধরলে জেলখানার মধ্যে ঢোকায়, ঠিক কিনা? কিন্তু 53 বছরের এই ইতিহাসে চোর তো বাংলাদেশে নাই। পিছনের বাইরে কথা পায় না কেন? চোর কমে গেছে না বাড়ছে? কে আইন? চোর কি ধরা পড়লে পুলিশ ধরে না? তাই বড় চোর বাড়তেছে, কারণটা কি? স্বাধীনতার 53 বছর কেন, আরো যদি হাজারো বছরের উপর যদি যেই সরকার আসুক আর যাক, মন গড়া মতো ব্রিটিশদের তৈরি করার নিয়ম অনুযায়ী যদি চোর বিদায় করার যদি শাসন ব্যবস্থা করে, আইন চালায়, বিল পাস করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমার দেশ থেকে চোর মুক্ত হবে না। কোরআন বলে একটা চোর ধরো, ধরে রাজধানীতে নেও, সমস্ত সাংবাদিকদেরকে ডাকো, সবার সামনে প্রকাশ্যে চোরটার হাত টেবিলের উপর রাখো, সুন্দর করে কেটে দাও। আশপাশের যত চোর গ্রামগঞ্জ থেকে যারা টিভি সেন্টারে পর্যন্ত দেখবে কিরে চোর ধরে ডাইরেক্ট হাত কাটতেছে, কোনো কথা নাই, কোরআনের আয়াত দিয়া, তখন চোর চিন্তা করবে না রে সামান্য গরু চুরি করবে যাইয়া, সামান্য ছাগল মুরগি চুরি করতে যাইয়া আমরা ধরা খায়া হাত হারাইলে মানে লাইফটা শেষ, দরকার নাই সামান্য চুরি করে লাইফ নষ্ট করার, প্রয়োজন হলে রিক্সা চালাই খাবো, মাটি কামলা দিয়ে খাবো, ভ্যান চালাই খাবো, খেটে খাবো, কিন্তু মাগার চুরি করে ধরা খায়া হাত কেটে লাইফ নষ্ট করবো না। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে কোরআনের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? কথা বলে না, কথা বলে না। আমরা কি চাই যে কোরআনটা সংসদে যাক? কথা বলে না। এদেশের আফসোস লাগে, দুঃখ লাগে, এদেশের অসংখ্য মুসলমান বলে দাবি করে এরা কোরআনের আইন পাশ হোক, এটা এখনো তারা কথা বলে না কেন? এরা তারা চায় না। আমি হিসাব করে দেখলাম একমাত্র তারাই চায় না যে কোরআন সংবিধানে কোরআন গেলে যাদের টেন্ডারবাজি বন্ধ হবে, কোরআন সংসদে কোরআনের আইন পাস হলে যাদের চুরি করা, বাটপারি করা, দুর্নীতি করতে পারবে না, একমাত্র তারাই কোরআনের আইন পাস হোক এটা চাবে না। কথা বলে ঠিক না? কিন্তু তাদেরকে আর সময় দেওয়ার টাইম নাই, তাদেরকে আর সুযোগ দেওয়ার টাইম আমাদের নাই। সব কিছুর দিন শেষ কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? যারা ক্ষমতায় যাওয়ার জন্য উশৃঙ্খল বিশৃঙ্খল করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, মারামারি হত্যা মামলা করে, এরা ক্ষমতায় যাওয়ার পরে দেশকে আরো তছনছ করে ফেলবে। কথা বলে ঠিক না? এই জন্য ক্ষমতা এবার আমরা তাদেরকেই দেব যারা শান্ত, যারা কোরআনওয়ালা, যারা নামাজি, যারা সৎ ব্যক্তি, যারা নিষ্ঠবান ব্যক্তি, যারা গরিবের বন্ধু, যারা ধনীর বন্ধু, যারা দেশের বন্ধু, দেশের জন্য যে কাজ করতে পারবে, আমরা তাদেরকে সংসদে পাঠাবো। রাজি আছে? কোন ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, নারীবাজ, ফিতনাবাজ, জুলুমবাজ, অত্যাচারী, স্বৈরাচারীর দূষণকে সংসদের পবিত্র আসনে আমরা বসতে দেব না। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাই দাও।
বন্ধুগণ, স্বাধীনতার 53 বছর চলছে। খুব মনোযোগ দেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি কোনো দলের কথা বলছি না, আমি শুধু ব্যক্তির কথা বলবো। যে আপনাদের ফুলবাড়ি থানা থেকে আমি চাইবো এমন একজন নির্বাচিত করবেন যে নামাজি হবে, কোরআনওয়ালা হবে, সৎ ব্যক্তি হবে, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত হবে। এটা যে দলের হোক, আমি বলবো না কোন দলের। আপনাদের কাছে আপনাদের কোন ব্যক্তি কোন দলের ভালো আপনারা ভালো জানেন। আমি শুধু ব্যক্তির পরিচয়টা দিয়ে যাচ্ছি যে ব্যক্তি কেমন হওয়া লাগবে। কথা কি ঠিক কিনা? কেউ আবার অকুন্না নাকুদু মাআল খাইদিন, সমালোচনা করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করেন না, কথা বুঝে যান। কারণ কিছু ব্যক্তি আছে হুদাই বোঝায় না, বুঝে না সোজে না, কিছু বুঝে বুঝতেও চায় না, হুদাই চিল্লায় আর খালি কয় কোরা, মানে রাজনীতি কথা বলে না। অথচ একটা জিনিস ক্লিয়ার করি, কোরআন আর রাজনীতি দুটা আলাদা না, দুটো একই। কথা কি বুঝতেছেন? কেমনে? কোরআনের রাজনীতি এক, আর বর্তমানের প্রচলিত পচা রাজনীতি আরেক। দুটা মিলবে না। কোরআনের রাজনীতি হচ্ছে আগে নিজে ভালো হও, নিজে সৎ হও, নামাজি হও, ইমানওয়ালা হও, কোরআনওয়ালা হও, তারপর নেতা হও। এই কথা বলে না। আপনি একটা সংগঠন আছে জামাত ইসলামে আসতে চান, আপনি হুট করে ঢুকতে চান, আপনাকে নেবে না। মানে তাদের যে আদর্শটা আমি বলছি, আপনি হুট করে ঢুকতে চান, আপনাকে নেবে না। কোরআন নির্দেশ মতো আগে নিজে ভালো হও, তারপরে জামাতে ঢুকে নেতা হও, ঠিক না? আগে নিজে ভালো হও, নিজেকে গঠন করো, নিজেকে পরিপূর্ণ করো, নিজেকে আগে উপযুক্ত করো, তারপর তোমরা সংগঠন ঢুকে নেতা হও। কথা বোঝেন নেই? কোরআন বলে নিজে ভালো হও, নিজে সৎ হও, হ্যাঁ, আল্লাহর ইবাদত করো, রাসূলের আদর্শ মানো, রাসূলের সুন্নাহ মানো, তারপর তোমরা নেতা হতে পারবা। বড় নেতা হতে চাও তাও হতে পারবা। আর বর্তমানের প্রচলিত পচা রাজনীতি হলো তোমার অধীনস্থ উপরে যে নেতাগুলো আছে, কোনো কথা নাই, যত প্রকারের তেল আছে সব মাখো, বড় নেতা হয়ে যাবে। এ কথা বলেন না কেন আপনারা? তাহলে কোরআনের ওই রাজনীতি আর প্রচলিত রাজনীতি কি এক? ওই জন্য তারা বলে কি, কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতি কথা বলবেন না। বুঝেন নাই? তার মানে বুঝে না। কোরআন বলে সুদ খাইও না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাইও না, ঘুষ খাওয়া হারাম। কোরআন বলে হারাম খাওয়া যাবে না, কিন্তু আপনার রাজনীতি আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে দিচ্ছে। আপনার রাজনীতি আপনাকে চাঁদাবাজি করায়, আপনার রাজনীতি আপনাকে টেন্ডারবাজি করায়, দুর্নীতি করায়, দুর্নীতি শিখায়, অসংখ্য অপকর্ম করায় যাচ্ছে। আপনার রাজনীতি আপনাকে বাধা দেয় না, আর কোরআনের রাজনীতি আপনার প্রতিটা অবৈধ কাজে, অপকর্ম কাজে বাধা দেয়। যার কারণে দেশের বর্তমান প্রচলিত পচা রাজনীতির বিধান যারা করে তাদের রাজনীতি আলাদা, আর কোরআনওয়ালাদের রাজনীতি আলাদা। যার কারণে ওই পচা রাজনীতিবিদরা কখনো কোরআনের রাজনীতি এই দেশে কায়েম হোক কোনোদিনও তারা চাইবে না, কোনোদিনও চাইবে না। কথা বলেন ঠিক না? সাবধান, যদি মুসলমান হন আজ থেকে এই কথা বলবেন না যে রাজনীতি আলাদা, কোরআন আলাদা। কথাই বোঝা গেছে? কোরআন আর রাজনীতি দুটা এক জিনিস। স্বাধীনতার 53 বছর ধরে এদেশ থেকে চোর মুক্ত হলো না, সুদ মুক্ত, ঘুষ মুক্ত হলো না, দুর্নীতি গেল না। কারণটা কি ভাই? খুব মনোযোগ দেন, এই কারণটা আগে ঢুকতে হবে। কেন? প্রতিটা মুহূর্তে এদেশের 95% মুসলমানেরা প্রতিটা ক্ষেত্রে তাদের রক্ত দেয়, জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝুলে গুলি খায়, শহীদ হয়ে যায়। আর আমাদের দেশের সেই স্বাধীনতার পর থেকে যে আইন বিধানগুলো চলতেছে, আমার ভাইরা ভারতের এবং ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা অনুযায়ী চলতেছে। কারণটা কি? কোথায়? আজকে সারা দেশে হাজার হাজার মাহফিল প্রত্যেকটা দিন হচ্ছে, লক্ষ লক্ষ মানুষরা ওয়াজ শুনতেছে। এখানে যদি সবাইকে বলি ভাই কে কে আছেন, সবাই হাত তুলে বলবে আমরা আছি, কোরআনওয়ালাদের সাথে আছি। কথা বলেন? সবাই বলবে ইমানওয়ালাদের সাথে আছি, আমরা ইসলামপন্থী আছি, নামাজ ব্যক্তির সাথে আছি, সব ঠিক আছে। কিন্তু এই টাকাটা কতক্ষণে, এই আশিটা কতক্ষণ? একটা ছেলে চিন্তা করলো সারা জীবন শুনছে কুকুরের লেজ নাকি বেকা, আজকে দেখি তো সোজা করান যায় নাকি। এখন একটা কুকুরের ডাক দিছে, মানে কুকুর ধৈর্য পার লেজের মধ্যে একটা এরকম কি বাঁশের সঙ্গা সুন্দর করে লাগায় পেঁয়াজ মারে গিরু মাইরে কয় কিরে এই দেখ তোর লেজ নাকি সোজা হয় না, এই দেখ সোজা করে দিছে। কুকুর কয় কতক্ষণ? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তারপর ছাড়বি না, সাইরা দিয়ে দেখ আমার লেজে আর সে। কথা কয় না? আরে ভাই কথা বলেন, কথা বলেন। সারা দেশে এত মাহফিল হচ্ছে, সবাই বলে আসি 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 আসি। এই যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আসি
আসেও মানেও, কিন্তু যেই মাহফিলের প্যান্ডেল ত্যাগ করে আর কামের যখন সময় আসে 5 বছর পর পর যখন সময়টা চলে আসে, যেই মানুষগুলো বলে আসি 500,000 টাকার বিনিময়ে দেখবেন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, স্বৈরাচারদের পিছনে পিছনে 500,000 টাকার কাছে আমরা নিজেরা বিক্রি হয়ে যাই। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেমনে বুঝলেন যে 53 বছরের পরিবর্তন আসবে? আগে নিজেকে পরিবর্তন করা লাগবে। কথা বলে ঠিক কিনা? যেই গ্রামের যেই নেতা যদি হয় মদারু, ওই গ্রামে মদের সংখ্যা এমনি বাড়বে। কথা বলেন না কেন? আবার বাপও যদি করে নেশা, পোলাও করবে। কি এজন্য নেতাকে আগে মদ মুক্ত হতে হবে, নেশা মুক্ত হতে হবে, বাপকে ঠিক হওয়া লাগবে, নেতাকে ঠিক হওয়া লাগবে। আর সেই ঠিক হওয়া লাগবে বলতে ঠিক আপনারাই করবেন। কথা বলে না? কথা বলে না? নেতা হওয়ার কিছু করো, যেখানে অবৈধ কাজ, দুর্নীতি কাজ, সেখানে চুটিয়ে লাল করে দিবেন। কথা বলেন না কেন? আর কোনো ছাড় দেওয়ার সময় সুযোগ নাই, সমাজ ক্লিয়ার করা লাগবে, এটাই আসল কথা ভাই। ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। কোরআন চলবে কোরআন দিয়া, দেশ চলবে কোরআন দিয়া। এই দেশের সংবিধান হবে পবিত্র কোরআনের সংবিধান। ঠিক কিনা বলেন? কি রাজি আছেন সবাই? আমি স্বপ্ন দেখি, কেন? আমার প্রিয় রাহবার আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্বপ্ন দেখতো এই দেশ শাসন হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সেই পাখিটি হয়তো আজ নাই, কিন্তু তার রেখে যাওয়া যে আদর্শ, রেখে যাওয়া যে কথা, রেখে যাওয়া যে সংগ্রাম, এটা তার আদর্শের ছাত্রগুলো, তার ভক্তগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বাস্তবায়ন করব। সংসদ থেকে কোরআনের বিল পাস হবে, অচিরেই পাস হবে। এই দেশের মাটি থেকে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নয়। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওয়াজ করলাম চোরের বিরুদ্ধে, খুব মনোযোগ দেন। ওয়াজ করলাম চোরের বিরুদ্ধে, চোরের এই যে হাত কেটে দাও, এটা করো সেটা করো, অথচ পকেটের মধ্যে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নাই। কথা বলছেন? মানি ব্যাগের টাকা টুকা যা ছিল সব চুরি হয়ে গেছে। তাহলে চোর কি এভাবে মুক্ত হবে? কথা বলে না কেন? সাবধান আমার ভাইরা, মসজিদে শান্তি নাই সুদখোরদের জন্য। এই জন্য চিন্তা করবেন একটাই, যে সমাজগুলো সুদ মুক্ত করতে হবে। আর সুদখোর যারা, তাদেরকে মসজিদ মাদ্রাসার কমিটির দায়িত্বে রাখা যাবে। যত বড় নামাজি হোক, যত বড় ইমামওয়ালা হোক, তাকে মসজিদের এরিয়ায় ঢুকতে দেওয়া যাবে। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। কথা বলে না কে ভাই? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি। আমরা সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি হোক, আমরা কি চাই? যদি চান না বন্ধুরে, তাহলে আজকে আসেন বন্ধুরে, আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে 3টা কর্মসূচি ঘোষণা করে বলছেন, বান্দা 3টা কাজ যদি তোমরা করতে পারো, 3টা কর্মসূচি যদি তোমরা মানো, আমার 3টা পথ দেখানো পথে যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ বান্দার জন্য প্রিয় হয়ে যাব, আর ওই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরি, তাহলে 3টা বিষয়ের উপর আলোচনা খুব মনোযোগ দেন। অন্যদিকে মনোযোগ দেবেন না, অন্যদিকে ধ্যান দিলে কিন্তু আলোচনা শুনে মজা পাবেন না। একটু ধারাবাহিকতা ঠিক রাখেন, মনোযোগ ঠিক রাখেন, আমলের নিয়ত করে বসে যান। 1 নম্বরে আমার বন্ধুরি, এই 3টা বিষয়ের মধ্যে আমার আল্লাহ 2টা আদেশ করছেন আর 1টা নিষেধ করছেন। 2টা আদেশের মধ্যে প্রথম নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার আল্লাহ প্রথমে বলছে, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, প্রক্ষান্তরে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সালিহা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যত জায়গায় ঈমানের কথা বলছে, আগে ঈমান তারপর আমলের কথা বলছে। ঠিক কিনা? আল্লাহ কিন্তু বলে না আগে আমল তারপর ঈমান, কারণ ঈমানের আগে, আমলের আগে ঈমান, আমলের আগে কি?
যদি আমাদের ঈমান ঠিক না থাকে, ঈমানটা যদি মজবুত না থাকে, তাহলে যতই আমল করে কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ পাক আগে ঈমানের কথা বলছে, যত জায়গায় আমার আল্লাহ আমলের কথা বলছে তার পূর্বে বলছে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। কারণ ঈমানের মধ্যে যদি আমাদের শিরক বিদআত দিয়ে থাকে, ঈমানের মধ্যে ভেজাল থাকে, ঈমানের মধ্যে লিক থাকে, ঈমানের মধ্যে যদি গর্ত থাকে, ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, ঈমানের মধ্যে যদি ফাঁক থাকে, ঈমান যদি দুর্বল থাকে, আর এই দুর্বল ঈমান দিয়া যত বলতো আপনি আমল করেন, আপনার আমল কাজে আসবে না। কথা বলেন ঠিক না? একজন হিন্দু মানুষ, তাকে বলবেন কালেমা পড়তে, সেও দেখবেন কালেমা পড়বে, আমার আপনার থেকে আরো সহিভাবে পড়তে পারবে। ঠিক কিনা বলেন? আপনিও দান সৎকার করেন, একজন হিন্দু সেই তো দান সৎকার করে। তাহলে আমরা যদি দান সৎকার করি, কালেমা পড়ি, আমরা যদি এগুলো করে জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার অধিকার আমাদের থাকে, তাহলে তো তাদেরও থাকার কথা। কিন্তু তারা কি জান্নাতে যাবে? কেন? কথা বলে কেন? ঈমান নাই। কি নাই? কথা বলে ঈমান নাই। এই জন্য তারা যত নেক আমল করুক, ভালো কাজ করুক, কোনো কাজেই। আপনাদের কি নদী আছে? নদী আছে? নদীতে যারা মাছ মারে তাদের দেখবেন দুইটা জিনিস লাগে। একজন জেলে সকালবেলা ওইটা মাছ মারতে যাইব, হ্যাঁ দেখবেন দুইটা জিনিস লইছে, একটা জাল মাছ ধরার জন্য, আর মাছ রাখার জন্য কি বলে এদিকে, এদিকেও খলাই বলে। আচ্ছা, তাতে কি খলাই? এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? জেলে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ গেছে নদীতে মাছ মারত, জালটা একটু ছিঁড়া হালকা পাতলা, তাও কি মাছ উঠতো না? কথা বল নাকি? একটু ছিঁড়া, কিন্তু মাছ উঠবো, হয়তো কম উঠবো। ঠিক কিনা? বেচারা সারাটা দিন নদীর মধ্যে মাছ মারছে, মাছ মারছে, ধরছে, আর ওই খলের মধ্যে রাখছে। সন্ধ্যাবেলা, সন্ধ্যার আগে আগে বাড়িতে বিবিরি ডাকতে কয়, বিবি গো, সারাটা দিন কষ্ট করে মাছ মারছি, নদীর মাছ, একটু পেঁয়াজ আলু তেল দিয়ে সুন্দর করে, কি বলে এদিকে, হ্যাঁ ভুনা, মানে অনেক আমাদের চটচটি বলে, আবার ভুনা তেলতেলা, তেলতেলা হয় যেটা, মানে ওই তেলতেলা আলু পেঁয়াজ মরিচ দিয়ে একটু মাছের ভুনা তেলতেলা হয়, তো ওই অল্প একটু হইলে দেখবেন 2 প্লেট ভাত আনাসে খাওয়া যায়। ঠিক আছে? কেউ না? তো বেচারা জেলে বলছে তাড়াতাড়ি করো, আমি গোসল করে আইতেছি। হ্যাঁ গোসল করতে ঢুকছে, বিবি এখন উল্টা করে খলাই ঢালে, কিন্তু মাছ পড়ে না। কিরি সর্বনাশ, মাছ কোনে গেল? ভিতরের দিকে হাত ঢুকাই দিছে, যে মাছ মনে হয় ভিতরে বাইজা আছে, বইরা আছে, বিয়ানে মাছ মারছে, সব মাছ ব্যাগ পাই করি, হাত ঢুকাই দিছে এই পাশে, ওই পাশে হাত বাড়াইছে। কি নাই? খলায়ের কি নাই? জোরে কর না কে? খলায়ের কি নাই? ডাক দিয়ে কয়, ময়নার বাপ, মাছ কই? এদিকে আও, মাছ বাই করো। হাত ঢুকাই দিছে, হ্যার হাতও দেখছেন ওই দিক দিয়ে বাড়াইছে। ডাক দেখা সর্বনাশ হইল কি? কয় কি আর হইব, সারাদিনের কষ্টের চায় না পয়সার দাম নাই, মূল্য নাই, তুমি সারাদিন মাছ মারছ আর খলাইয়ের মধ্যে রাখছো, কিন্তু একটা বার টেস্ট করে দেখো নাই যে তোমার খলাইয়ের তলা আছে কিনা। কথা বলেন, কথা বলে। বেচারা জেলে মাথায় হাত দিয়া কয়, আল্লাহ কি করলাম, সারাটা দিন কষ্ট করলাম, শীতের মধ্যে দুপুরের রোদে পুড়িয়া, সকালে শীতে কাইপা সারাটা দিন মাছ মারছি আর খলাইয়ের মধ্যে রাখছি, কিন্তু একটা বারের জন্য চিন্তা করি নাই যে খলাইয়ের তলা আছে কিনা। আমাদেরও দিন শেষে দেখবেন সারাটা জীবন সারাটা জীবন আমল করে যাচ্ছি, সারাটা জীবন নেক আমল করছি, কিন্তু দিন শেষে যখন দেখবেন নিজের ইমানের তলা নাই, শিরক দিয়া, বেদাত দিয়া, নেফাকি দিয়া, মুনাফিকি, কুফরি দিয়া ইমানটা যখন জর্জরিত, ওই ইমান নিয়ে সারা জীবন যত আমল করি না কেন, জেলে যেমন দিন শেষে দেখলো মাছ মারার চালানো পয়সার কোনো মূল্য নাই, আমার আপনার সেদিন এমনই অবস্থা হবে, সারা জীবন আমল করে দিন শেষে দেখবো আমাদের নেক আমলের চালানো পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান নামক খলয়ের তলা ঠিক আছে কিনা এটা আগে দেখা লাগবে, তাই না ভাই? এটা আগে দেখতে হবে যে আমাদের ইমান নামক তলা, খলাইয়ের এই তলা
বলাটা ঠিক আছে কিনা, কারণ আমাদের ইমান বড় কঠিন জিনিস। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ ইমান টিকে রাখতে পারবে না, হাতের তালুতে আগুন নিয়ে রাখতে পারবে, ঠিক কিনা? এখন সেই সময় আসছে না? নাই? সকাল বিকাল ইমান বিক্রি হয়, কথা হয় না? কথা বলেন না কেন? ইমান কিন্তু এত সোজা নয় রে বাজা। ইমান ঠিক রাখা লাগবে। আপনার বাবা ইমানদার, আপনার বাবা মুসলমান, আপনি তার সন্তান, আপনি মুসলমান, আপনার বাবার বাবা থেকে আসছে আপনার দাদা মুসলমান, এইভাবে ইমান পাইছেন আর সেই ইমানের গুরুত্ব বুঝতেছেন না। একটা চায়ের কাপের কাছে, একটা গুল্লিপ সিগারেটের প্যাকেটের কাছে, অথবা 500,000 টাকার কাছে আজকে আমাদের সমাজের ইমানগুলো বিক্রি হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি ইমানদার বলে দাবি করেন, কিন্তু আপনার ইমানের মধ্যে গরিব মানুষের পেটে লাঠি মাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার ইমান দিয়ে কি কাজ হবে? কথা বলেন না কেন? আপনি ইমানদার কিন্তু আপনি গরিব মানুষের ঠকান, মানুষের হক নষ্ট করেন, আছে না নাই? কথা বলেন না কেন? আপনি ইমানদার, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি দুর্নীতি করেন, আপনি অত্যাচার করেন, আপনি জুলুম করেন, আপনার ওই ইমান কোন কাজে আসবে? আজকে দেখবেন আমাদের সমাজে আছে সুদ খায়, ঘুষ খায়, হ্যারো নাকি ইমান ঠিক আছে, কথা বলে না? আছে না নাই? কথা বলে? আরে ঘুষ খায়, ঘুষ খাচ্ছে, সেই ব্যক্তি আবার ইমান নাকি তার ঠিক আছে, নামাজও পড়ে, আবার ঘুষও খায়, আছে না? দেখবেন ঘুষের টাকা আনছে, হাত দিয়ে ধরে না, হাত দিয়ে ধরলে ইমান নষ্ট হয়ে যাবে। ওই জন্যে উজু করতেছে নামাজের, কয় ভাই টাকা টেবিলের ভিতরে রেখে যাও, এখন নামাজের উজু করছি, এখন ওই টাকা ধরা যাবে না। নামাজ শেষ করে টাকা তখন ধরে গুনতেছে, গুনতে দেখি 5টা টেপ মারা টাকা। পাশের জনক ডাক দিয়ে বলে, ভাই এই যে লোকটা আসলো এর কি মরণের ভয় নাই? এর কি মরণের ভয় না? 20,000 টাকা ঘুষ দিছে, 5টাই জাল নোট, টেপ মারা টাকা, আর কি ইমান ঠিক আছে? কথা হয় না? বুঝলেন? ও যে নিজে ঘুষ খাইলো, ওরা আর ইমান লাগলো না, আর যাই ঘুষ দিছে সে 5টা টাকা যাও দিয়ে 5টা নোট যাও দিছে থেকে হ্যাঁ ইমান ঠিক করা লাগে। এগুলো হচ্ছে ডিজিটাল ইমানদার। এগুলো কি ইমানদার? কথা হয় না? কি ইমানদার? এই ডিজিটাল ইমানদারদের জন্য আল্লাহ ব্যবস্থা করছে ডিজিটাল জাহান্নাম, ঠিক কিনা বলেন? খবরদার, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ও সুদ তো আবার আপনাদের এদিকে নাই, কি কথা হয় না? এদিকেও সুদ আছে। সুদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 1 টাকা সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। যারা 1 টাকা সুদ খাইলো, যারা সুদের ব্যবসা করে, তারা সরাসরি যেন আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরও খায় কি খায় না? আর আমরা কি করি? হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, আর আমরা এই সমস্ত সুদখোর ঘুষখোর গুলোকে ধরে ধরে মসজিদ আর মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিকে শেরি বানাই দিই। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আপনাকে মসজিদ দোতলা করতে? কে বলেছে আপনাকে মসজিদের টাইলস লাগাইতে, এসি লাগাইতে? একটা সুদখোর ঘুষখোরকে আপনি মসজিদের সভাপতি বানায়া আপনি তার দেওয়া টাকা দিয়ে মসজিদ উন্নয়ন করে ওই মসজিদে নামাজের তৃপ্তি খুঁজবেন? এত সস্তা? আজ থেকে 20, 30, 50 বছর পূর্বে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। কথা বলেন না কেন? মসজিদে ঢুকছে, উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, কুয়াশার পানি, চালের উপর থেকে শেষার বেড়া, মাটির মধ্যে মাজিয়ার উপরে লাগাইছে হচ্ছে আপনার কার্পেট, চট, তার উপর সেজদা দিলে কপালের মধ্যে বালু ভরছে, বালুর কণা ভরছে, ইটের গুঁড়া লাগছে, কিন্তু ওই সময় ওই নামাজ পড়ে যারা নামাজি তারা যে তৃপ্তি খুঁজে পেয়েছে, আজকের এই ডিজিটাল মসজিদ গুলাতে ম্যাক্সিমাম সব না কিছু যেখানে সুদের কারবার ঢুকে গেছে, সুদখোর ঘুষখোরদের এই দেওয়া অর্থ টাকার বিনিময়ে মসজিদের উন্নয়ন করছে। ওই মসজিদে আজকে ঢোকে মানুষ নামাজ পড়ার জন্য ঢোকে, কিন্তু ঢোকার আগেই দেখবেন মোটটা ছটফট করে, কখন দৌড় মেরে বাইরে হওয়া যায়।
কথা বলে না কেন? মসজিদে যাই শেষে সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মেরে কাজ জুতা কে নিয়ে আগে বাইরে হতে পারে? আছে না নাই? আমি তো আবার একটু কেন্দ্রীয় মসজিদের ইমাম, তো প্রতি শুক্রবারই 2-4-5 জন এসে হুজুর জুতা নাই। তা আমি দেখলাম যে কোন জোড়া আছে দেখেন, যে জুতোগুলো রেখে যায় এগুলার মনে করেন হাড় একসাথে হাড় নাই, হাড় হুড্ডি সব ঘুরে, তলা নাই, ক্ষয় গেছে, মানে কাগজের মতো পাতলা হয়ে গেছে। মানে কোনোদিন দেখলাম না যে নতুন জুতা আনছে পুরান জুতা নিয়ে গেছে। অন্তরে থাকে যদি তোমার ভরা শয়তানি, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আছে না? আছে না? আসরের নামাজ পড়ে এই হোটেলে যে চায়ের কাপ নেয় আর সামনে টিভি চলতেছে, ভারতীয় হিন্দি গানের নাচ ডান্স, টুপি মাথায় দিয়ে মুরব্বী দেখা শুরু করছে। টুপি যে খুলে পকেটে রাখবো এই তালো নাই, কথা কয় না। চায়ের দোকানে যে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। সুদে ঘুষে জীবন কাটে। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন না? সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নবী গো, আমার ভাইরা বন্ধুরে খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই জন্য নবীকে ডাক দিয়ে বলল, বাবাজি, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা পক্ষান্তরে ঈমান আনছে এবং আমল করেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ বলল তারা হবে জান্নাতের অধিবাসী। জয় খান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলল, যাদের ঈমান মজবুত হবে, ঈমান যাদের ক্লিয়ার হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলল তাদের হাতেই আমি পৃথিবীর শাসন ব্যবস্থা দিয়ে দেব। জয় খান সুবহানাল্লাহ। আমার বাইরে আগে আমরা যা কিছুই করতে যাই, আগে আমাদের ঈমান মজবুত করা লাগবে। ঈমান ছাড়া কোনো বুদ্ধি নাই। ঈমান আগে খাঁটি করা লাগবে। শিরিক বিদআত পূর্ণ ঈমান রাখা যাবে না, মুনাফিকি রাখা যাবে না, কুফরি রাখা যাবে না। মাফ করবে না। বাংলাদেশে টাকা রাখার জায়গা নাই, বিদেশের ব্যাংক ভরায়। বাংলাদেশে বাড়ি করার জায়গা নাই, বিদেশে বানায়। সাহেবগঞ্জ, বেগমপাড়া, কিলা, সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছে, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা করে, আমি আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে ওই টাকা পয়সা ভক্ষণ করতে দেই না। কি এর প্রমাণ পাইছেন কি পান নাই? ওরে সব মনে 5 আগস্টের পর থেকে তো দেখতে আছেন, টাকা নিয়ে কেউ পালাইতে গিয়া কট, আর আমাদের কালামানিককে এই তো মনে করেন টাকাও হারাইছে, বিসিও ফাটাইছে। কি কথা বল না কেন? শিক্ষা এখান থেকে নিতে হবে যে আল্লাহ লাঞ্ছিত করলে যেমন মশা দিয়া মারতে পারে, কাদের মধ্যে চুবাইয়া মারতে পারে, সেই আল্লাহ 2024-এ দেখাই দিল বিসি ফাটাইয়াও অপমানিত করতে পারে। কথা বলে ঠিক না? সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে নাই, কি নাকি আফসোস? কথা বলে না, কথা বলে না। সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে নাই, তারই নাকি আফসোস। আল্লাহ বলল ও একটু বেশি বাড়াবাড়ি করছে, ও একটু বেশি বেড়ে গেছিল। কথা বলে না। যখন এই ছাত্র আন্দোলন চলতেছে, তসবিহ তো বরাবরই উঠে গেছে, সেই সময় বলতেছে কি সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারি না, এটা আমার আফসোস। আল্লাহ বলে একটু বেশি বাড়ছিস, যার কারণে তো বেশি ফাটায় শিক্ষা দিলাম। কথা বলে না। এই জন্য সাবধান, দুনিয়াতে থাকতে শিক্ষা নেন। টাকা পয়সা দেশে আসি, দেশেই থাকবো, পালাবো না, ঠিক কিনা? কারণ
পালানের মতো কাজ দেশে আমরা করি না, ঠিক কিনা বলেন? যারা পালানের মতো কাজ করবে তাদেরকে তো পালানেই লাগবে, ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে, শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, তার নাম কি? আর একটু জোরে বলেন, কি নাম? 2 নাম্বার প্রশ্ন করেছে, তোমাদের রবের নাম কি? আমি বললাম আমাদের রবের নাম আল্লাহ। কি পরিচয় আছে আল্লাহ? আমি বললাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, সংক্ষিপ্তভাবে বলছি, সূরা ইখলাস যারা পড়বে, সূরা ইখলাস আল্লাহর পরিচয় যারা চায় তারা সূরা ইখলাস তাদেরকে শোনাবেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বার প্রশ্ন করা হলো, তোমাদের কিতাবের নাম কি? আমি বললাম চাচা আমাদের কিতাবের নাম হলো কোরআন। কোরআন সম্পর্কে কি আছে? আমি বললাম জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদের কিতাব সম্পর্কে আল্লাহ বলেছে এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। 4 নম্বর প্রশ্ন করেছে, তোমাদের কি কোনো আদর্শ মানব আছে, নেতা আছে নাকি? আমরা তখন বললাম আমাদের আদর্শ মানব, আদর্শ নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা বলি তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। দেখেন তো কেন আওয়াজ দেয় না, বুঝবেন জয় বাংলার লোক। তোমার নেতা আমার নেতা, আরো ধরে তোমার নেতা আমার নেতা। 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এইবার আমাকে বললো তোমার তাহলে ধর্মের প্রতি তোমার কেমন বিশ্বাস? আমি বললাম নিজের জীবনের থেকেও বিশ্বাস। নিজের জীবনটা ভুল হতে পারে কিন্তু ধর্ম আমার মিথ্যা না, ধর্ম আমার জীবনের থেকেও সত্য। ডাক দিয়ে বলো ছোট্ট হুজুর রে, তাহলে তোমাদের কিতাব আনো, আজকের ময়দানে প্রমাণ হয়ে যাবে কার ধর্মটা সঠিক, তোমাদের ইসলাম না আমাদের খ্রিস্টান ধর্ম। আবার আমি কিতাব নিয়ে আসলাম, কোরআন নিয়ে আসলাম। কোরআনটা আমার হাত থেকে চাইলো, আমি দিলাম না, কারণ কোন অমুসলিম, কোন অপবিত্র ব্যক্তি অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে, এই জন্য কোরআন দিলাম না। কিন্তু আমাকে ডাক দিয়ে বলো ছোট্ট হুজুর একটু আগুন ধরাও, আমি আগুন ধরাইলাম। এরপরে আমাকে ডাক দিয়ে বললো ছোট্ট হুজুর আজকে কিন্তু একটা ধর্মের পরীক্ষা হবে এখানে, যে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কোন ধর্মটা সঠিক ধর্ম, তোমাদের ইসলাম ধর্ম নাকি আমাদের খ্রিস্টান ধর্ম, এটার আজকে পরীক্ষা হবে। ছোট্ট হুজুর আর যেই ধর্ম আজকে জিতবে, আজকে যদি মুসলমানেরা জিতে তাহলে খ্রিস্টানেরা সবাই মুসলমান হবে, আর যদি খ্রিস্টান ধর্ম জিতে তাহলে সমস্ত মুসলমান কিন্তু আজকে খ্রিস্টান হওয়া লাগবে। এবার বললাম কেমনে ধর্মের পরীক্ষা করবেন? আগুন ধরাই দিল, আর 2টা কিতাব হাতের মধ্যে নিয়ে বলল তোমাদের ওই যে কিতাব আর আমাদের এই যে কিতাব, খ্রিস্টান ধর্মের কিতাব আর মুসলমানদের কিতাব, 2টি কিতাব আমরা আগুনের মধ্যে ছেড়ে দিব। যার কিতাব পড়ে যাবে, যার কিতাব সাই হয়ে যাবে, আজকে প্রমাণ হবে তার ধর্ম মিথ্যা। আর যার কিতাব পড়বে না, আজকে প্রমাণ হবে গো তার ধর্ম সঠিক ধর্ম। জয় কান সুবহানাল্লাহ। এবার আজকে কোন ধর্মের বিজয় আসে এটা নিয়ে বাড়ি যাবেন কি যাবেন না? সবাই রাজি আছে? ইসলাম ধর্ম জিতে নাকি খ্রিস্টান জিতে এটা দেখার বিষয় আছে না? কিন্তু বিজয় হবে আজকে, যুদ্ধ হবে ঈমান দিয়া। 2 ভাবে ইসলামের বিজয় আসছে, 2 ভাবে বিজয় আসবে। একটা হলো তরোয়ার দিয়া, আরেকটা হলো ঈমান দিয়া। কিন্তু আজকের ইসলামের বিজয় তরোয়ার লাগবে না, ঈমান দিয়া ইসলামের বিজয় হবে। কেমন করে ইসলামের বিজয় হয়? কোরআন কি আগুনের মধ্যে ফেললে কোরআন পরে কি পড়ে না? এই তথ্যটা নিয়ে বাড়ি যাবেন। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি শুধু 5টা মিনিট ব্রেক নিচ্ছি, 5টা মিনিট শুধু আপনাদের জন্য, আমি 5টা মিনিট শুধু আপনাদের ব্রেক নিচ্ছি। এরপরে আবার শুরু হবে বন্ধুরি, যেখান থেকে আলোচনা শেষ সেখান থেকে শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে আবদার করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আমাকে বলেছে হুজুর যদি পারেন একটু মানুষকে বলবেন, আমাদের একটু যদি সাহায্য করে আমরা এই অনুষ্ঠানের সৌন্দর্যের আয়োজনটার মেকআপ দিতে পারবো। এই জন্য আপনাদের কাছে ছোট্ট 5টা মিনিট শুধু ব্রেক চাচ্ছি। কেউ উঠবেন না খামাখা, শুধুমাত্র তারাই যারা হেল্প করতে পারবেন। আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, আসেন কে 500,000 টাকা করে দিয়া আজকের এই মাহফিলে আপনি শরীক হতে পারবেন। যার কাছে যা আছে আমার ভাইরা জলদি করে চলে আসেন। বন্ধু কি আছেন? সর্বপ্রথম 500,000 টাকা করে করে যদি কয়েকজন ব্যক্তি দেন আল্লাহ দেয় হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন, আমি মুসাফির ব্যক্তি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই তাড়াতাড়ি 5টা মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন 500,000 টাকা মায়ের নামে বাবার নামে দিবেন গো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত চলে আসেন। কোন আল্লাহর বান্দা আছেন আজকে জানি কার মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তার মা বাবার খবরটা জান্নাতের বাগান বানায় দিও। যে যেরকম পারেন 200, 300, 400, 500, 1000 আসেন তাড়াতাড়ি 5টা মিনিটের জন্য। আমি মুসাফির ব্যক্তি আপনাদের কাছ থেকে করজোরে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি দ্রুত চলে আসেন। যার যা বিপদ আপদ মুসিবত আছে ভালো জায়গায় যদি দান করেন আল্লাহ